ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম একটা ঘর বানাইছে, ওই ঘরটাও বানাইছে রব ইবাদতের জন্য। কোরআনে আছে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবী বানাইবার পরে সর্বপ্রথম যেই ঘর বানাইছি এই ঘরও আল্লাহ থাকার জন্য বানাইছে না। কেন বানাইছে? কাবা শরীফে কি মানুষ থাকতে যায়? কাবা শরীফে মানুষ থাকতে যায়? কেন যায়? আল্লাহকে পাওয়ার জন্য যায়, আল্লাহর মুহাব্বত অন্তরের ভিতরে লালন করার জন্য যায়, নবীর মুহাব্বত অন্তরের ভিতরে লাগানোর জন্য কাবার সফরে মানুষ রওনা হয়। কথা ঠিক নেই? তাইলে আল্লাহ সর্বপ্রথম দুনিয়া বানাইয়া সেখানে একটা ঘর বানাইছে, এই ঘরটাও আল্লাহ বানাইছে একমাত্র রবের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال آية أخرى واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله المولانا العظيم. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اخلاص کی اعمال یہ کہ جنات کے ہمارا، اخلاص کی اعمال ہے کہ جنات کے ہمارا،
परहेज के मकासद है जो तक़वा से हासिल मंद, परहेज के मकासद है जो तक़वा से हासिल मंद, बग़ैर जो आमाल हो इखलास व तक़वा, बग़ैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद। अमाल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमाल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। एखा के अपने फितरत में न नूरी है न नारी, एखा के अपने फितरत में न नूरी है न नारी। ला इलाहा इल्लल्लाह, 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 इल्लल्लाह, ला इलाहा 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 इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার সময়ে অনেক ধরনের ফিতনা থেকে আমাদেরকে ফারেক করে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একদিনে দামি মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ গড়ে আল্লাহ তাআলা এই এলাকার অনেক মুসলমানদের থেকে আমাদেরকে পছন্দ করে ভালোবেসে রহমতের চাদর দিয়ে আবৃত করে আল্লাহ তাআলার কুদরতের পায়ে সিজদা করার জন্য আল্লাহ আমাদেরকে আগে আগে আনছেন। আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে কিছু কথা শোনার মতো তৌফিক দিতেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াতে তিলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষিতে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ইখলাস নিয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, উ'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা স্বীয় পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি শুনেন, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার পালনকর্তার ইবাদত করেন কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন না আপনার নিকট সত্য আসে। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি আপনার রবের ইবাদত করেন কতদিন পর্যন্ত? বলে যতদিন না আপনার কাছে সত্য পৌঁছে। ইয়াকিন মানে সত্য। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইয়াকিন এর আরেক অর্থ হলো মৃত্যু। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মরণকে, মৃত্যুকে দুইটা শব্দ দিয়ে উল্লেখ করেছেন, একটা হলো মউত আর আরেকটা হলো ইয়াকিন। যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখানে মৃত্যুকে মউত দিয়া উল্লেখ করছেন, আর এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন শব্দ দিয়া। সূরাতুল তাকাসুর এর মধ্যেও আছে, আল্লাহ তাআলা সেখানেও মরণকে ইয়াকিন দিয়া উল্লেখ করছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা থুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই সূরার মধ্যেও আল্লাহ তাআলা মৃত্যুকে ইয়াকিনের সাথে উল্লেখ করছেন, মানে ইয়াকিন শব্দ দিয়ে উল্লেখ করছেন, জাহির করছেন। তার মানে নবীকে বলছেন আপনি ইবাদত করেন কতদিন? বলে মৃত্যু আপনার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত। যতদিন না আপনি মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, ততদিন পর্যন্ত আপনি ইবাদত করেন। এই আয়াতের থেকে বোঝা যায় একজন মুমিনের গোটা জিন্দেগির এক মুহূর্ত, এক অংশও ইবাদতের বাইরে না। মুমিন এমন ব্যক্তি যার জীবনের গোটা অংশটাই কি ইবাদত। মুমিনের গোটা জিন্দেগির একটু, এক সেকেন্ড সময়ও ইবাদতের বাইরে না। পৃথিবী ইবাদত খানা। আল্লাহ কোরআনে বলছেন বিভিন্ন আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম একটা ঘর বানাইছে, ওই ঘরটাও বানাইছে রব ইবাদতের জন্য। কোরআনে আছে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবী বানাইবার পরে সর্বপ্রথম যেই ঘর বানাইছি, এই ঘরও আল্লাহ থাকার জন্য বানাইছে না। কেন বানাইছে? কাবা শরীফে কি মানুষ থাকতে যায়? কাবা শরীফে মানুষ থাকতে যায়? কেন যায়? আল্লাহকে পাওয়ার জন্য যায়, আল্লাহর মুহাব্বত অন্তরের ভিতরে লালন করার জন্য যায়, নবীর মুহাব্বত অন্তরের ভিতরে লাগানোর জন্য কাবার সফরে মানুষ রওনা হয়। কথা ঠিক নেই? তাইলে আল্লাহ সর্বপ্রথম দুনিয়া বানাইয়া সেখানে একটা ঘর বানাইছে, এই ঘরটাও আল্লাহ বানাইছে একমাত্র রবের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীকেও আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইবাদত করেন আপনার রবের কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন না ইয়াকিন আপনার কাছে পৌঁছে। ইয়াকিন মানে হলো সত্য, সত্য মানে হলো মৃত্যু যতদিন না আপনার কাছে পৌঁছে ততদিন পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুহাব্বতের আল্লাহর বান্দারা, একজন মানুষের গোটা জিন্দেগিটাই হবে ইবাদত খানা। গোটা জীবনের সমস্ত পদচারণা মুমিনের জন্য হবে ইবাদত খানা। আমি আমার হায়াতের এই নাবালেক অবস্থা থেকে নিয়ে এখন পর্যন্ত মনে হয় না কয়েক ওয়াক্ত নামাজ এমন হবে যে আমি নামাজ ছেড়ে দিয়েছি। একেবারে গোটা জিন্দেগির শুরু থেকে নিয়ে
আমি তখন বালেগ ছিলাম না, একেবারে ছোট থেকে নিয়ে আজও পর্যন্ত এমন খুব কম আছে যে নামাজ হয়তো ওয়াক্তে মিস হয়েছে কিন্তু পরে আদায় করছি, কাজাও খুব কম হয়েছে, খুব কম। তারপরেও রাতের বেলা যখন ঘুমাইতে যায়, চক্ষু বন্ধ হওয়ার আগে যখন কবরের কথা মনে হয়, যখন হাসরের ময়দানের কথা মনে হয়, যখন ফুলসিরাতের কথা মনে হয়, যখন জাহান্নামের কথা মনে হয়, তারপরেও গোটা শরীরের ডুমগুলা বয়ে দাঁড়ায় যায় আর ভয় লাগে যে মইরা যাওয়ার পরে কবরের মধ্যে আমার কি হালত হবে, মরার পরে যখন আমাকে কবর থেকে উঠানো হবে ওই হাসরের ময়দানে আমার কি হালত হবে। কোনো কারণে যদি জাহান্নামে চলে যায়, ওই জাহান্নামের ভিতরে আমি কেমনে থাকব, এই ভয় অন্তরের ভিতরে সব সময় থাকে। আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস হয় তাদের জন্য, অনেক আল্লাহর বান্দা এমন আছে দেখবেন গোটা জীবনের শুরু থেকে নিয়েই আজ পর্যন্ত 30 বছর 35 বছর 40 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ইবাদতের কাছেও আসে না। আছে না? নাই? আছে না? সমাজের ভিতরে এমন মানুষ অনেক আছে যেই মানুষের জীবন থেকে 30 বছর 35 বছর 40 বছর চলে গেছে, এখনো বান্দা আল্লাহ কি জিনিস চিনে না, আল্লাহর পথে আসতে চায় না, নবীর পথে আসতে চায় না, নবীর সুন্নত মানতে চায় না। আছে না? নাই? আছে, অনেক আছে, বহুত। আল্লাহ বলছেন আমার নবীকে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের ইবাদত করেন কতদিন পর্যন্ত, যতদিন না আপনার নিকট সত্য পৌঁছায়। সত্য মানে কি? মৃত্যু। যতদিন না আপনাকে মৃত্যু স্পর্শ করে, যতদিন না আপনি ইন্তেকাল করেন, ততদিন পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। আল্লাহ তাআলা স্বয়ং আবার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছেন। এখন আমাকে বলেন, মৃত্যুর নির্দিষ্ট কোন সময়ের কথা আল্লাহ পৃথিবীর কাউকে জানায়া দিছে? মরণের কথা আল্লাহ কাউকে জানাই নাই। কেন জানাই নাই? কারণ হলো বান্দা যখন কোনো গুনাহ করতে যায়, তখন যদি বান্দা জানে যে আমার মৃত্যু ইমুক দিন হবে, তখন সে গুনাহ করতে একটুও ভয় করবে না। কারণ সে চিন্তা করবে আমার মৃত্যুর তো আরো টাইম আছে, সুতরাং আমি গুনাহ করে নেই, তারপরে আমার রবের নিকট তওবা করব। আল্লাহ এই জন্য জানাই নাই যেন বান্দা মৃত্যুর নির্দিষ্ট টাইম জানি না, টাইমের আগে গুনার মধ্যে যেন বান্দা ডুবে না যায়, এই জন্য আল্লাহ মৃত্যুর কথা জানাই নাই। কারুর জীবনে এরকম নির্দিষ্ট কোন টাইম আল্লাহ বলে নাই যে তোমার জীবনের এমন সময়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যেই কারণে গুনাহের কাজ করতে নবী নিষেধ করেছেন যে গুনাহের কাজের সময় যখন মৃত্যুর কথা স্মরণ করবে, তখন বান্দা গুনাহের কাজ করতে ভয় পাবে। বান্দার অন্তরে যখন এটা থাকবে যে আরে আমি কখন মরবো এটা তো জানা নাই, যেই কোনো টাইমেই আমার মৃত্যু হতে পারে, সুতরাং আমি কেমনে গুনাহ করি যদি আমি তওবা করার টাইম না পাই। এই জন্য মরার যত কাজ আছে সব কাজের মধ্যে আল্লাহ নেকির সওয়াব বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন 1 কেরাত পরিমাণ তাকে নেকি দেওয়া হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল 1 কেরাত কাকে বলে? নবী বলে ওই যে উহুদ পাহাড়টা দেখছনি? বলে হ্যাঁ দেখছি। বলে এই উহুদ পাহাড়ের সম পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় দান করেন। জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া না? ফরজে কিফায়া। ফরজে কিফায়া তো ফরজে আইনের মতো এত শক্ত না, নরমাল আমল না। এই ফরজে কিফায়া নামাজ, জানাজার নামাজ, এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা এত সওয়াব দেয়। কারণ কি? কারণ এই নামাজের মধ্যে যখন বান্দা অংশগ্রহণ করে তখন তার মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। আল্লাহর নবী বলেন ওই বান্দা, যেই বান্দাটা জানাজার নামাজ পড়লো, সে যখন আবার লাশের পিছনে হাঁটতে 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 গুরুস্থানের মধ্যে পৌঁছে কবরের মধ্যে ওই
মৃত ব্যক্তিকে দাফন করে আর তার কবরে যখন এক মুঠো বালি দেয়, নবী বলেন আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় 2 কেরাত নেকি দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন আল্লাহর রাসূল 2 কেরাত কতটুকু? নবী বলেন 2 কেরাত হলো এই যে উহুদ পাহাড়টা দেখছনি? বলে হা হা দেখছি। বলে ওই উহুদ পাহাড় যত পরিমাণ বড়, ওই উহুদ পাহাড়ের ডবল পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। কেন? কারণ মানুষ যখন কবরে যায় তখনও তার এই কবরের কথা স্মরণ হয় যে এই কবর বড় ভয়ঙ্কর, এই কবরের ভিতরে আমি কেমনে থাকবো? এখানে তো পোকামাকড়ের ঘর। নবী বলছেন কবর খুব ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা যখন কবর দেখতেন, কবর দেখার সাথে সাথে হাউমাউ করে কান্না করে দিতেন।